Hello viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel Learn English with Rukun sir. Dear viewers, আমরা পূর্বের ক্লাস 1 থেকে 5 পর্যন্ত রাইট ফর্মস অফ ভার্বের অনেকগুলো নিয়ম শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা রুল 6 এ ইফ যুক্ত সেন্টেন্সে কিভাবে আপনি ভার্বের সঠিক ব্যবহার করবেন সেই বিষয়গুলো জানাতে চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে মানে ইফ ক্লোজ অথবা হ্যাড থাকলে ভার্বের কীভাবে সঠিক ব্যবহারটি করবেন এর জন্য আপনি মনে রাখুন ইফ প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, এটা ভালো করে বোঝার জন্য মনে রাখতে হবে ইফ প্লাস ভার্ব ওয়ান মানে ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরবর্তী অংশটুক ফিউচার ইনডিফিনিটে হবে। ডিয়ার ভিউয়ার্স, সেই জন্য ইফ প্লাস ভার্ব ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তীতে ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্টের পর শেল অথবা উইল তারপর ভার্ব ওয়ান বসবে। ডিয়ার ভিউয়ার্স, বিষয়টি ভালোভাবে পরিষ্কারভাবে বোঝার জন্য নিচের সেন্টেন্স মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। ইফ ইউ কাম আই গো। দেখতে পাচ্ছেন ইফের পরে ইউ রয়েছে, তারপর কাম। ইফের পরে ইউ তারপরে কাম মানে কামটার প্রেজেন্ট ফর্ম রয়েছে, তার মানে ভার্ব ওয়ান রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটুক যদি মানে কমার আগের অংশটুক যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরবর্তী অংশটা ফিউচার ইনডিফিনিট হয়। ফিউচার ইনডিফিনিটের গঠন আমরা উপরে দেখতে পাচ্ছি, সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এখানে আয়ের পরে কি বসবে? আই শ্যাল গো অথবা আই উইল গো। দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করুন, ইফ ইট রেইনস আই নট গো। ইফ ইট রেইনস, রেইনস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তী অংশটুকু তাহলে ফিউচার ইনডিফিনিট হবে। ডিয়ার ভিউয়ার্স, তার মানে আয়ের পরে হবে শ্যাল অথবা উইল, তার মানে দাঁড়ালো কি আই শ্যাল নট গো অথবা আই উইল নট গো। তাহলে দুইটা সেন্টেন্সে কি অ্যান্সার হইল? ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইট রেইনস আই উইল নট গো। ডিয়ার ভিউয়ার্স, বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আপনাকে নিচে অ্যান্সারটি দেওয়া আছে, আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন। আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সের 3টি নিয়ম রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এক্ষেত্রে আমরা একটি নিয়ম আলোচনা করেছি, এবার দ্বিতীয় নিয়মটি নিয়ে আমরা আলোচনা করব। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ডিয়ার ভিউয়ার্স, তার মানে ইফের পর যদি ভার্ব টু থাকে, তাহলে কমার পরবর্তী অংশটুক দ্বিতীয় অংশে পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনাল কি ভিউয়ার্স? পাস্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্টের পর উড অথবা কুড তারপরে ভার্ব ওয়ান বসবে। সাবজেক্টের পর উড অথবা কুড একটা বসালি হবে, তারপর ভার্বের বেস ফর্ম মানে ভার্বের প্রথম সারির ফর্ম বসবে। ডিয়ার ভিউয়ার্স, এই যে ইফটা দেখতে পাচ্ছেন, এই ইফের জায়গায় হ্যাডও থাকতে পারে, সেজন্য আমি হ্যাড থাকলে কিভাবে স্ট্রাকচারটি হবে সেটিও লিখে দিয়েছি। হ্যাড থাকলে স্ট্রাকচারে কোনো পরিবর্তন নেই, শুধু ইফের জায়গায় হ্যাড থাকবে। ডিয়ার ভিউয়ার্স, এটা কিন্তু ইফের জায়গায় হ্যাড দিয়েও প্রশ্নটি পরীক্ষাতে আসতে পারে, বা এটা দুইটাভাবে আসে, একটা রাইট ফর্মস অফ ভার্ব আসে, আবার কমপ্লিটলি সেন্টেন্সেও আসে। এবার যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম। ডিয়ার ভিউয়ার্স, নিচে সেন্টেন্সটি একটু লক্ষ্য করেন। নাম্বার ওয়ান, ইফ ইউ কেম আই গো। তাহলে ইফ ইউ কেম, এখানে ইফের পরে কেম রয়েছে ভার্বের পাস্ট ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি ইফের প্রথম অংশ যদি পাস্ট ফর্ম মানে ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পর অংশটুকু পাস্ট কন্ডিশনাল হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা উপরে দেখতে পাচ্ছি পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্টের পর উড অথবা কুড বসবে, তাহলে আয়ের পরে কি বসবে? উড গো হবে। ডিয়ার ভিউয়ার্স, দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করুন, ইফ হি ওয়ান্টেড। ইফ হি ওয়ান্টেড রয়েছে মানে ইফের পরে ভার্ব টু রয়েছে পাস্ট ইনডিফিনিট, পর অংশটুকু পাস্ট কন্ডিশনাল হবে, তার মানে আয়ের পরে উড হেল্প অথবা কুড হেল্প হিম হবে। ডিয়ার ভিউয়ার্স, একইভাবে আমরা থার্ড নিয়মটি লক্ষ্য করি, হ্যাড আই বিন আ কিং। হ্যাড আই বিন আ কিং, হ্যাড আই বিন রয়েছে ডিয়ার ভিউয়ার্স বি এর পাস্ট ফর্ম, সেই জন্য এখানে পরবর্তী অংশটুক পাস্ট কন্ডিশনাল মানে সাবজেক্টের পর উড অথবা কুড হেল্প দ্য পুর হবে। সেন্টেন্সটি দাঁড়াবে, হ্যাড আই বিন আ কিং আই উড হেল্প দ্য পুর অথবা আই কুড হেল্প দ্য পুর। ডিয়ার ভিউয়ার্স, নিচে আনসারটি দেওয়া রয়েছে।
এবার আমরা ইফের দ্বিতীয় নাম্বার নিয়মটি শেষ করলাম, এখন 3 নাম্বার নিয়মটি দেখব। ইফ যুক্ত সেন্টেন্সের পর যদি ইফের পর যে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে, ডিয়ার ভিউয়ার্স, হ্যাড প্লাস ভার্ব থ্রি মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স থাকে। ইফের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরবর্তী অংশটু পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনালটা কি ডিয়ার ভিউয়ার্স? পারফেক্ট কন্ডিশনালটি মনে রাখার জন্য মনে রাখবেন সাবজেক্টের পর আগের মতো উড অথবা কুড তো বসবেই, অতিরিক্ত একটা হ্যাভ বসবে, তার মানে উড হ্যাভ অথবা কুড হ্যাভ। আমরা জানি উড হ্যাভ অথবা কুড হ্যাভের পর মানে হ্যাভের পর ভার্ব থ্রি বসে, তার মানে এখানে ভার্ব ওয়ানটা না বসে ডিয়ার ভিউয়ার্স এখানে ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা সেন্টেন্স দুটো লক্ষ্য করি। ইফ আই হ্যাড বট আ টাইপরাইটার, তাহলে এখানে রয়েছে বট আর এখানে হ্যাড রয়েছে, তার মানে হ্যাড বট এখানে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, পরবর্তী অংশটুকু তাহলে পারফেক্ট কন্ডিশনাল হবে। আমরা উপরে দেখতে পাচ্ছি যে পারফেক্ট কন্ডিশনাল নিয়ম হচ্ছে সাবজেক্টের পর উড অথবা কুড হ্যাভ বসবে, তাহলে আই উড হ্যাভ টাইপড মাইসেলফ হবে অথবা আই কুড হ্যাভ টাইপড মাইসেলফ হবে। দ্বিতীয় সেন্টেন্স লক্ষ্য করেন ভিউয়ার্স, ইফ আই হ্যাড সিন হিম হ্যাড সিন হিম রয়েছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, পরবর্তী অংশটুকু পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হবে, তাহলে আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার অথবা আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। ডিয়ার ভিউয়ার্স, আমরা নিচে অ্যান্সারটি দেওয়া আছে, আমরা এগুলা প্র্যাকটিস করার পর পূর্বের ক্লাসের মতো এই ক্লাসেও কিছু এক্সারসাইজ আপনাদের জন্য দেওয়া আছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ক্লাসেই শেষে কিছু এক্সারসাইজ আপনার জন্য দিয়ে থাকি, আপনারা সেই এক্সারসাইজগুলো করে কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং আমি আমার সময় অনুযায়ী আপনার সেগুলোর কমেন্টসে আনসার দেওয়ার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, পাশাপাশি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আপনারা পরবর্তী আমার ভিডিওটি সহজে পেয়ে যান, এবং এই ভিডিওগুলো আপনি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস দেবেন যেন আমি অনেক বেশি ইন্সপাইরেশন পাই টু মেক মোর অ্যান্ড মোর ভিডিওস ফর ইউ। ডিয়ার ভিউয়ার্স, সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করুন। ইফ ইউ রান ইন দ্য রেইন ইউ ক্যাচ কোল্ড, if you had started earlier you catch the bus, if you had told me before I bring a mule for you, had I been a king I held the poor, had I possessed vast property I established a college, if I were you I'd not do this, if I were a bird I fly in the sky. Thanks again to watch my videos and see you again. Allah Hafiz.